গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের বেঙ্গলি লিটারেচারের ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা হবে। তো আগের দিন যেটা হয়েছিল আমাদের স্বরবর্ণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদিও বলা হয়েছিল সেখানে যে স্বরবর্ণ কি, কতগুলি স্বরবর্ণ আছে বাংলা বর্ণমালায়। তো আবার আজকে আর একবার রিপিট করে দিচ্ছি, কারণ বারবার রিপিট করছি এই কারণেই যে এইখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। কিরকম ধরনের প্রশ্ন না, কতগুলি বাংলা বর্ণমালায় কতগুলি স্বরবর্ণ আছে, সেগুলি কি কি, এইরকম ধরনের প্রশ্ন। তো তার জন্য তোমাদের নাম লিখতে হবে, অর্থাৎ স্বরবর্ণগুলি কি কি সেইগুলি লিখতে হবে। কতগুলি, তাহলে এখন দেখা যাক যে আমি আগের দিন বলেছিলাম যে অ থেকে ও পর্যন্ত, অর্থাৎ অ থেকে ও পর্যন্ত এই বর্ণগুলি হলো আমাদের স্বরবর্ণ। আর অ থেকে ও পর্যন্ত দেখো মোট 11টি স্বরবর্ণ আছে। অ থেকে ও পর্যন্ত মোট 11টি স্বরবর্ণ আছে আমাদের। তাহলে যেই দুটি প্রশ্ন করলাম সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বাংলা বর্ণমালায় মোট 11টি স্বরবর্ণ আছে। সেগুলি কি কি না, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। হয়ে গেল। এইবার আমরা আসবো যে আমাদের যেটি আজকের আলোচনা ব্যঞ্জন বর্ণ নিয়ে। তো ব্যঞ্জন বর্ণই বা কি, ব্যঞ্জন বর্ণ কোনগুলি না, ও এর পর থেকে যে বর্ণগুলি আমরা পাচ্ছি, অর্থাৎ ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, এই বর্ণগুলি হয়ে গেল আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলি হলো আমাদের ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের পরে আমরা পেয়ে গেলাম ব্যঞ্জন বর্ণ। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কি কি আছে তোমরা অবশ্যই দেখে নেবে। ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত অনেকগুলি আমাদের ব্যঞ্জন বর্ণ আছে, সেগুলো প্রত্যেকে ভালো করে দেখে নেবে, কারণ এরকম ধরনেরও প্রশ্ন আসতে পারে যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলি কি নামে পরিচিত, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, আর সেগুলি বা কি কি, কতগুলি ব্যঞ্জন বর্ণ আছে, সেই ব্যঞ্জন বর্ণগুলি বা কি কি হলো। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলি হয়ে গেল আমাদের ব্যঞ্জন বর্ণ। এইবার তোমাদের আমি একটি হোমওয়ার্ক দেবো আজকে। সেটি হচ্ছে কি না, হোমওয়ার্ক একদমই তোমরা পাচ্ছ না। সেটি হচ্ছে যে বেঙ্গলি লিটারেচারের পেজ নাম্বার 18 আর 19 এই দুইটি পেজ তোমাদের হোমওয়ার্ক থাকবে। কিছুই নয়, খুব সোজা জিনিস। অর্থাৎ সেখানে আমরা পাবো কি, সেখানে আমরা পাবো স্বরবর্ণ। সেখানে আমরা পাবো কি না, স্বরবর্ণ। তো এই যে 18 অর্থাৎ 18 আর 19 এই স্বরবর্ণগুলো, অ থেকে একদম ও পর্যন্ত স্বরবর্ণগুলো প্রত্যেকে তোমরা বাড়িতে ভালো করে লিখে নেবে। প্রথমে ডটসগুলোকে জয়েন করবে, জয়েন করার পর দুটো করে বক্স দেওয়া আছে, সেই দুটো করে বক্সে তোমরা প্রত্যেকটা বর্ণ দুবার করে লিখে নেবে। তো এইগুলো আশা করি তোমাদের কাছে খুব ইজি, কারণ এগুলো তোমরা আগের ক্লাসে অলরেডি শিখেই এসেছো, সবটাই জানো, তাই না? তাহলে আজকে আমাদের, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের ব্যঞ্জন বর্ণতে চলে যাব। ব্যঞ্জন বর্ণ কি কি আছে আর না আছে। এইবার যেটা তাহলে আমাদের আজকে আলোচনা হলো, প্রথমে আমরা স্বরবর্ণ নিয়ে একটু ডিসকাস করলাম, আর তারপরে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করলাম। এইবার ব্যঞ্জন বর্ণের থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো কি কি আমরা এখনই সেটাকে দেখে নেব, ঠিক আছে? দেখো, ব্যঞ্জন বর্ণ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, যেমন কি না, সাজিয়ে লেখো, নিচে দেওয়া ব্যঞ্জন বর্ণগুলিকে সাজিয়ে লেখো, 1 নম্বর হতে পারে। 2 নম্বর কি হতে পারে না, ব্যঞ্জন বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো ব্যঞ্জন বর্ণ দিয়ে। তো আমি যেটা আজকে তোমাদের পড়াবো সেটা হচ্ছে 32 নম্বর পাতা। 32 নম্বর পাতা, অর্থাৎ তোমরা হয়তো ভাববে যে ম্যাম এতগুলো পেজ, তাহলে আমরা কি করব? একদম 23 নম্বর পাতাটা আজকে হয়েই গেল, অর্থাৎ 24 থেকে একদম 31 পর্যন্ত কি করব না,
24 থেকে 31 পর্যন্ত যে পেজগুলো আছে এগুলো তোমাদের আমি আস্তে আস্তে এখানে একটা একটা করে হোমওয়ার্ক দেবো, একটা একটা পেজ করে বা দুটো করে পেজ হোমওয়ার্ক দেবো। কারণ কি এখানে আমার কিছু করার নেই, আমার কিছু লেখা নেই, জাস্ট তোমরা ডটসগুলো জয়েন করবে আর পরের বক্সে দুবার করে একই বর্ণগুলোকে লিখবে। তো এখানে ম্যামের কোনো কাজ নেই, ম্যামের কাজ শুরু হচ্ছে একদম 31 নম্বর পাতা থেকে। তো 31 নম্বর পাতা যেটা আছে যে সাজিয়ে লেখো, এইটা তোমরা পেয়ে যাবে ওয়ার্কশিট হিসেবে, তোমরা এটা পেয়ে যাবে এই পেজ নাম্বারটি। আজকে যেটা লিখবো সেটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ে লিখবে, অর্থাৎ 32 নম্বর পাতা তোমরা প্রত্যেকে খুলবে, যে ম্যাম যেরকমভাবে শূন্যস্থান পূরণ করছে ঠিক তোমরাও ঠিক সেরকমভাবে করে নেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই পেজ নাম্বার 32। দেখো প্রথম লাইন আছে আমাদের ক খ গ ঘ ঙ। তাহলে প্রথমে আছে ক নিয়ে ফাঁকা ঘর, গ, তারপরে ঙ। তাহলে এখানে আমরা কি লিখে নেব? আমরা জানি ক এর পরে খ হয়, ক খ গ ঘ হয়ে গেল। তারপরে আমরা যাব চ। চ যদিও নেই, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। চ যদিও নেই, ছ আছে, আবার একটি ফাঁকা ঘর নিয়ে ঝ, এবং শেষে আবার একটা ফাঁকা। তাহলে আমরা চ থেকে শুরু করব। চ, ছ, বর্গের চ, ঝ, ঞ হয়ে গেল দুটি লাইন আমাদের। এরপর আমরা পাবো ট। এখানে আমাদের দুটি জায়গায় শূন্যস্থান পূরণ করতে হবে, সেটি কি না ট, তারপরে ঠ, ড অলরেডি আছে, এরপর ঢ। তাহলে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য হয়ে গেল। এরপরে ফাঁকা আছে, তারপরে ঠ, ফাঁকা, ঢ, তারপরে ফাঁকা ঘর। তো আমরা লিখব ত, থ, দ, ধ এবং দন্তে ন হয়ে গেল। এইবার প, প ফাঁকা ঘর, ব, ভ, ম। তাহলে আমরা লিখব প, খ, গ, ঘ, ম। এবার যেটা আছে অন্তস্থ জ দিয়ে শুরু হয়নি যদিও, ফাঁকা ঘর, তারপরে একটা গ আছে, ফাঁকা ঘর, তালবেশ, ফাঁকা ঘর হয়ে গেল। তাহলে আমরা লিখবো অন্তস্থ জ, ল, ল, ব যদিও এখন আর ব্যবহার হয় না, এইভাবে। তাহলে এইখান থেকে আমরা একটু পড়ে নিই, সেটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের চ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তে ন, প, ফ, ব, ভ, ম। অন্তস্থ জ, র, ল, তালবেশ, মূর্ধন্য ষ। এবার এইখানে আমরা আরো কিছু বর্ণ লিখে নেব, সেটা হচ্ছে দন্তেশ অলরেডি লেখাই আছে। এরপর আমাদের ফাঁকা ঘর, ডয় শূন্য র, অর্থাৎ ডয় বিন্দু র, তারপরে আবার ফাঁকা ঘর, তারপরে অন্তস্থ অ। তাহলে দন্তেশ্ব হলো তালবেশ, মূর্ধন্য দন্তেশ্ব। এবার আমরা এখানে লিখবো হ হয়ে গেল, ডয় বিন্দু র, ধয় শূন্য র, অন্তস্থ অ হয়ে গেল।
একদম শেষের লাইনে যেটা আছে ফাঁকা ঘর, অনুস্বর, আবার ফাঁকা ঘর, একদম চন্দ্রবিন্দু। তাহলে অন্তঃস্থের পরে আমরা কি লিখব না খণ্ডিত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে এই পোর্শনে আমরা কি কি শিখলাম না দন্তেশ্ব হ ঢয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ অ খণ্ডিত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। দেখো এইরকমভাবে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে শূন্যস্থান পূরণ, এক এরকম ধরনের প্রশ্ন হতে পারে। দুই হচ্ছে এইখান থেকে হয়তো আগের বর্ণগুলো লিখতে দিতে বললাম, পরের বর্ণগুলো লিখতে বললাম। আগের বর্ণ লেখো, পরের বর্ণ লেখো, যেরকমভাবে তোমরা আগের ক্লাসে শিখে এসেছো। আবার এরকমও প্রশ্ন হতে পারে, কত রকম প্রশ্ন হতে পারে এখান থেকে দেখো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো, সেখানে কোনো শূন্যস্থান পূরণ নয়, সবটাই লিখতে হবে। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। আগের বর্ণ, পরের বর্ণ, মধ্যের বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এরকমভাবে প্রশ্নগুলো তোমাদের হবে। আর আরেকটা কি, এইরকমভাবে শূন্যস্থান পূরণ করাতে যেমন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা পড়ে নিতে পারছো, বা অনেকে হয়তো আগের ক্লাসে পড়ে এসেছো সেটা ভুলেও গেছো। এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলো, তাহলে হয়তো কিছু না কিছু কারণ কোনো না কোনো একটা বর্ণ বাদ চলে যাবেই। তো তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখানে যদি আমরা কন্টিনিউয়াসলি পড়ি যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 5 বার অন্তত যদি পড়া হয়, তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো করে বলা হবে এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তারপরে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলো, আমি কিন্তু লাইভ ক্লাসে এরকমভাবে ধরবো অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো তোমরা কি মনে রাখবে যে যেন কোনো বর্ণ বাদ না চলে যায়, যেন কোনো বর্ণকে বাদ দিয়ে পরের বর্ণতে না চলে আসে। যেমন অ আ হ্রস্ব দীর্ঘ, এখানে কেউ একজন হয়তো বাদ দিয়ে দিল অ আ দীর্ঘই। তারপরে ক খ থেকে শুরু হচ্ছে ক খ গ ঘ ঙ, তারপরের বর্ণটি যে চ দিয়ে শুরু হবে সেটা আর মনে নেই। তো এই প্রবলেমগুলো সাধারণত হয়, তোমরা খেয়াল রাখবে এই প্রবলেমটা যেন না হয়। তার জন্য বাড়িতে অন্তত 5 বার করে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত নিজেরা বলবে। সেখানে কারোর হেল্পের আশা করি কোনো প্রয়োজন নেই, নিজেরা বারবার সেটাকে রিপিট করবে একদম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। আর বইয়ের মধ্যে তো একবার করে লেখা হয়েই যাচ্ছে। তাহলে আরও একবার চেক করে নাও প্রত্যেকে তোমরা বুকের সঙ্গে। ক মধ্যে ছিল আমাদের ফাঁকা ঘর খ, গ ফাঁকা ঘরে লিখলাম ঘ, তারপরে উন। ফাঁকা ঘর ছিল প্রথমে, সেখানে লিখলাম চ, ছ ফাঁকা ঘরে বর্গের জ, ঝ ইয়। ট ফাঁকা ঘর ছিল, ঠ লিখলাম, ড আবার ফাঁকা ঘর ছিল, এখানে ঢ লিখলাম, এ মধ্যে নাম। প্রথমে ফাঁকা ঘর ছিল, সেখানে লিখলাম ত, তারপর থ ফাঁকা ঘরে দ লিখলাম, ধ আবার ফাঁকা ঘর দলতে নিলাম, তারপরে প ফাঁকা ঘরে ফ, ব ফাঁকা ঘরে ভ, ম লিখলাম। তারপরের লাইনে প্রথমে আমরা পেয়েছি ফাঁকা ঘর, অর্থাৎ উপস্থিত লিখলাম, তারপরে র আবার ফাঁকা ঘরে ল, তারপরে তালবেশ্ব ফাঁকা ঘরে মধ্যমস্ব। পরেরটায় চলে যাও, দন্তেশ্ব ফাঁকা ঘর লিখলাম ভ, ঢয় বিন্দু র, তারপরে ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র ফাঁকা ঘরে লিখলাম অন্তস্থ অ। শেষের লাইনে চলে যাও, খণ্ডেরটা লিখলাম ফাঁকা ঘরে অনুস্বর, আবার ফাঁকা ঘরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের ক্লাস ওয়ার্ক। আর হোমওয়ার্ক তো অলরেডি আমি দিয়ে রাখলাম 18 আর 19। আর এর মধ্যে একটি তোমাদের দেখবে যে গল্প আছে, তোমরা হয়তো ভাবছো যে ম্যাম এই গল্পটি কি হবে না, এই যে এই গল্প পরপর ছবিগুলো দেখে গল্পটা সাজিয়ে বলো দেখি। তো ছবি দেখে গল্প বলো, অবশ্যই হবে। আগে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোকে আগে কমপ্লিট করে নিয়ে আমরা গল্পটিতে চলে যাব। ঠিক আছে, তাহলে প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো। আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।